expecting a soft seat. Right. The But other it's ones, okay. you sure? Yeah. The other ones are softer, but this one glides better. Yeah. You gonna video this whole Yes, I'm gonna keep everything as a memory. I have to be sure what to do. Okay. This your first baby? No. No. This must be our second, but we have forgotten all. First one is 5. Yeah. Oh yeah. This is where we're going to get prepped for the C-section, and then we do the C-section in an operating room, and then you'll come back here and recover, and then we will move. এটা হচ্ছে আমার ক্যাবিন যেখানে আমাকে দিচ্ছে এটা নিউবর্ন বেবির জন্য এটা ওরা রেডি করে রাখছে এটা হচ্ছে এন্টায়ার রুমটা এখানে তাদের জানি না কি কি আছে জিনিসপত্র আর এইখানেও একটা দেখা যাচ্ছে নিউবর্ন ডেস্ক এর আগে থেকে মনে হচ্ছে রেডি করে রাখছে এখানে এই নোটটা দিয়ে রাখছে ইটস এ গার্ল কিপ ইউর বেবি সেভ নাইস সব কিছু বাচ্চার জন্য রেডি এখানে আমাকে এটা দিয়ে ওয়াইপস দিয়ে পুরো শরীর ক্লিন করতে বলছে সক্স আর এই অ্যাপ্রনটা পরে ফেলতে বলছে এখানে আমার থাকা হবে ইনশাল্লাহ এই হচ্ছে তাদের এন্টায়ার মেডিকেল সিস্টেম এই হচ্ছে রুম এই তো এই হচ্ছে এন্টায়ার রুম এখানে আবার পর্দা দিয়ে আটকায় দেওয়ার সিস্টেম করা আছে একটা টেলিভিশনও দেওয়া আছে ভালো হয়েছে আর ওটা হচ্ছে বাথরুম আর কি দেখাবো এই হচ্ছে অবস্থা আপনাদের সবাইকে একটু এই ক্যাবিনটা বা এই রুমটার একটা মানে একটা ভিডিও করে রাখলাম মেমোরি থাকলো ইনশাল্লাহ এই যে আমার অ্যাপ্রন পরে ফেলাইছে রুগী চেহারায় পুরা 3 দিন ধরে গোসল করতেছি সার্জিক্যাল সোপ দিছে সেটাতে 3 দিন গোসল করতেছি আজকে আসার পরে আবার ওয়াইপস দিয়া সারা শরীর ক্লিন করাইছে এরা ক্লিনলিনেসের উপরে এতটা জোর দেয় লাইক সিরিয়াসলি সমস্ত শরীর ক্লিন করছে We do rooming in with the babies, which means that M-I-R-Z-A. And how do you spell your last name? Hassan, H. আই উইশ আপনাদের সাথে আমি আমার এই এন্টায়ার ওদের প্রসেসিং সিস্টেমটা শেয়ার করতে পারতাম মেডিকেল স্টাফরা ভিডিওতে আনা অ্যালাউড না তো এই জন্য আমি রেকর্ড করতে পারিনি এত সুন্দর করে তারা ইচ অ্যান্ড এভরি স্টেপস প্রসেস বর্ণনা করলো আমাকে আর রিশাদকে মানে প্রত্যেকটা জিনিস এখন কি হবে তারপরে কি হবে তাই না রিশাদ মানে সবকিছু এত সুন্দর করে বর্ণনা করছে যে আমি ফার্স্টে যাব তারপরে কি হবে আমার মানে ডাক্তার নার্স কে থাকবে রুমে রিশাদ কি করতে পারবে না পারবে প্রত্যেকটা স্টেপ তারপর বাচ্চারে বের করে বাচ্চারে কি করবে বাচ্চারে কি দিবে না দিবে আমারে কিভাবে ঠিক করবে আমারে কখন রুমে দিবে সমস্ত কিছু এত সুন্দর করে বর্ণনা করছে এখন আবার তারা সব নার্স ডক্টরস আর যারা অ্যানেস্থেশিয়া দিবে যারা আমার সাথে ওটিতে থাকবে সবাই আইসে এখানে হার্ডল করবে মানে লাইক একটা গ্যাদারিং সমাবেশের মতন তারা সবাই মিললে আমাকে সাহস দেওয়া আবারও সেই বর্ণনা করা সমস্ত কিছু তারা ডেসক্রাইব করবে লাইক সিরিয়াসলি এত সুন্দর সিস্টেম মানে আমি আজকে আসছি অলমোস্ট এত বছর বিদেশে আমি জানি না এখনো আমি এখানকার জিনিসপত্র দেখি আর খালি মুগ্ধ হয়ে আল্লাহর কাছে শুকরিয়া করি যে আল্লাহ আপনি আমার এই পৃথিবীতে আনছেন আমার এই এত কিছু দেখার সৌভাগ্য আল্লাহ আমারে দিয়েছেন আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আসলে আরেকজনে মেনু দেখতেছে এই তো মেনুতে কি আছে এখানে হসপিটালে আমি কমপ্লিমেন্টারি না আমি আর কি খাবার পাবো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর রিশাদরা বলছে একটা কমপ্লিমেন্টারি পাবা না তো এটা শোনার পর থেকে রিশাদ মেনু দেখা শুরু করে দিছে দেখি মেনুটা আমিও একটু দেখি কি খাবার কি দেখলা বলো একটু ব্রিফ দাও খাবারের ব্রেকফাস্টে এগ আছে বিভিন্ন টাইপের অমলেট ফ্রুটি ব্রেড বাস্কেট বেভারেজ মানে আমি কি আর কি কোলা ডায়েট মানে ডায়েট সোডা মানে লাইক কোকা কোলা সবই খেতে পারবো অ্যালাউড না কফিও আছে জুস আছে হট চকলেট আছে আইসক্রিমও আছে ও আচ্ছা দেখ তোমার কাছ থেকে কোল্ড এন্ড
আমি জীবনে প্রথম আমার ছোট কন্যা আমাদের দ্বিতীয় কন্যার সাথে মিট করতে যাচ্ছি। তার সাথে আজকে আমার ফরএভার জার্নির ফার্স্ট ডে, তার সাথে আমি মিট করতে যাচ্ছি। তো সে পৃথিবীতে আইসে সাইয়া করবে এই কেমন মা, মোট কি, হ্যাঁ দেখতে সুন্দর না। সো আই জাস্ট ওয়ান্ট টু বি বিউটিফুল ইন ফ্রন্ট অফ মাই লিটল ডটার। সো দ্যাট ইজ ওয়াই আই এম ডুইং ইট। আমি জাস্ট একটু, আমি তো আর মেকআপ করতেছি না, আমি জাস্ট নিজেকে একটু গুছায় সুন্দর করে রাখতেছি যেন মেয়ে আমাকে দেখে তার মাকে যিনি তার পছন্দ হয়। তোমার মতো দুজন মানুষ ঢুকে যেতে পারবে মনে হয় এটার মধ্যে। Yeah. He is not. So this zipper will be in front? Zipper goes in front. কি লাগতেছে তোমার? পুরা খুবই হাস্যকর। তো বাইরে গেলে ডাইরেক্ট ধুইরা জেলখানায় পড়বো এই অবস্থায় যদি বাইরে যাও। রে আমার কত একের পর এক কত কিছু আমার শাস্তি, আর তোমার খালি এত একটা ইউনিফর্ম পরে ছেড়ে দিব আর রেডিমেড ফাদার। We are about to meet you within half an hour, inshallah. Oh. Guide me to many more. Oh, her eyelashes are gorgeous. Oh, her eyelashes are gorgeous. Congratulations. No, I cannot see it. Hi, beauty. All right, and then switch over when we get near mom. Switch over to mom. Yeah. Okay. Shoma. Look over here. Shoma. Alhamdulillah. Bismillah. Alhamdulillah. Sit down. Hey family, eyes up here. Look at me. Good job. কালা কালা দেখাইতেছে এই জামাটা আছে। ইস, এমনি মনে হয় কত ফর্সা হে নিজে, কালা কালা দেখাইতেছে। আমি চাইতেছি মইরা না খাইয়া সকাল থেকে কালকে রাত থেকে না খাওয়া, আর যে সুন্দর তন্দুরুস হয়েছে, দেও একটু সুন্দরটা। কতক্ষণ তাকায়, কতক্ষণ ঘুমায়, পাটিনি পাটিনি। It's okay. It's okay. It's okay. It's okay. I will pick you. I will pick you. Don't worry. Are you listening? Are you listening? Huh? Are you listening to Daddy? It's okay. We will pick you. Okay, I'll pick you. শুধু তো শুনছে তো শুনতে হয়, চুপ করে। শূন্য চুপ হয়ে গেছে। Yes, yes. See, you can look at me. See, she's just looking at me. Ah. Hi. You're looking at me? Yes, I'm talking to you. ওরে বাবা রে, আসলে তো চোখ দুটো খালি লাগাইতেছে আর তাকাই রয়েছে আমার দিকে। ছায়া রয়েছে পুরা। Yes. Let's wait for some time. Then আল্লাহ I গো, will pick you, okay? এ কি Let's wait for some time. হ্যাঁ? চিন্তা করে আসিলাম একজনের পেটের মধ্যে, বাইরে আর সম্পূর্ণ নতুন চেহারা দেখতেছি। যার পেটে আসিলাম হ্যাঁ চেহারা এত কম দেখতেছি কেন, তার গলার আওয়াজ শুনতেছি কম, কিভাবে Ah. আল্লাহ হাসতেও পারতেছি না। দুনিয়ার এদিক ওদিক তাকাইতেছে। হ্যাঁ, এখন একটু সেন্সরি
আমার বিশ্বাস হয় না এটি আমার মেয়ে। হ্যাঁ, তুমি কার মেয়ে? Hi, it's your first morning in your life. জীবনের প্রথম সকাল। আরে হেঁচকে দিতেছি আমরা। হসপিটাল থেকে ব্রেকফাস্ট আসছে, এটারে কোথায় রাখি? আমি খুবই আস্তে কথা বলতেছি। এটা হচ্ছে হসপিটালের ব্রেকফাস্ট। এটা হচ্ছে অমলেট, ব্রেড, ইয়োগার্ট, জুস অ্যান্ড কফি। এই হচ্ছে হসপিটালের ব্রেকফাস্ট। I'll share the lunch and dinner too. Good morning everyone. আজকে প্রথম দিন হসপিটালে আমাদের। কালকে রাতে অবস্থা খুবই খারাপ ছিল, লাইক সারা রাতে ঘুমাইতে পারি নাই। বা নিউ বেবির ফিডিং নিয়ে খুবই মানে টেনশনে ছিলাম। তো বুকের দুধ এত তাড়াতাড়ি আসে না, তো ওইটা নিয়ে একটা হার্ড টাইম যাইতেছিল। খাবার দাবার নিয়ে অল্প একটু ফর্মুলা দিছি, কারণ না খাওয়াই রাখার চাইতে তো অ্যাটলিস্ট কিছু খাওয়ানো ভালো। যাই হোক, এই ছিল কালকে রাতের মোটামুটি। বাবু একটু শব্দ পাইলে উঠে যায়, সে খুবই কনসিয়াস। শব্দ টব্দ পাইলে মনে হচ্ছে সে খুবই ডিম্যান্ডিং হবে, মানে কিছু বললে একটু শব্দ করলেই দেখি নইরা উঠতেছে। কিন্তু খাওয়া আছে পেট ভরা, তারপরেও একটু পর পরে কোথাকুতি শুরু করে দিছে। রিশানা আমার খুবই কম জ্বালাইছে, ইনি কী করবে আল্লাহ জানে। যাই হোক, কিছু অবস্থা। আমি এখন রুমে বসে আছি। রিশাদ এইমাত্র একটু বাসায় গেছে, কারণ আমার দুর্ভাগ্য কি দেখেন, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। রিশানার সেপ্টেম্বর থেকে কিন্ডারগার্টেন স্কুল শুরু হবে। তো তার কিন্ডারগার্টেন স্কুলের আজকে টিউসডে May 13, আজকে মঙ্গলবার, কালকে আমার সি সেকশন হয়েছে। আজকে তার ওরিয়েন্টেশন, কিন্ডারগার্টেনের ওরিয়েন্টেশন। মানে এটা তো আমার দুর্ভাগ্য ছাড়া কিছু না। আমার মেয়ের স্কুলের ওরিয়েন্টেশন হইতেছে আর আমি থাকতে পারতেছি না। তো রিশাদ বলতেছিল ইটস ওকে, আমরা টিচারদেরকে জানাইছি, তারাও বলতেছিল যে ইটস ওকে ফাইন। তার মায়ের যেহেতু একটা হসপিটালে থাকবে, সো সেখানে সে এটা মিস করলে কোনো সমস্যা নাই। বাট ইট ওয়াজ মি who really wanted to send her to the school to at least present to that orientation. আমি কোনোভাবেই চাইনি একটু মিস করুক। নতুন টিচারদের সাথে সে মিট করবে, তার ক্লাসরুম এগুলো সব দেখাবে স্কুলে, সো এটা আমি চাই নাই। আমি রিশাদকে বলছি, রিশাদ এনি হাও আমি ম্যানেজ করবো। এই যে আমি এখন যেমন চেয়ারে বসে আছি, এই যে এটা হচ্ছে বেড, আমি এখন আর বেডে নাই। আলহামদুলিল্লাহ আমি খুব তাড়াতাড়ি রিকভারি করছি। আমি উঠছি, আমার অ্যানেস্থেশিয়া গন আলহামদুলিল্লাহ, কালকে রাত থেকেই গেছে। আজকে এখন তো উঠা চেয়ারে বসলাম, তারপরে খাওয়া দাওয়া মোটামুটি কন্ট্রোল হয়েছে। ক্যাথেটার খুলে দিবে বলতেছিল, আমাকে নিয়ে একটু আমাকে হাঁটতে হবে বলতেছিল। তো আমি সামহাও আমি ম্যানেজ করবো যে আমি বেবি নিয়ে এখন ছোটোটারে নিয়ে আমি এখানে বসে আছি। সো যা যা লাগবে সব আমার কাছ থেকে আনছি, আর নার্স তো আছেই। আমি রিশাদকে জোর করে পাঠাইছি, আমি বলছি তুমি যাও, ওরা নিয়ে ওরিয়েন্টেশনে যাও, তারপরে ওরা আবার ইনশাল্লাহ দুপুরে আসবে। যাই হোক, এই হচ্ছে ঘটনা। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রিশানা মির্জা when a sister meets with her sister for the first time. So এটা আমি নেক্সট ভ্লগে আসতেছে ইনশাল্লাহ। আজকের ভ্লগটা এখন এতটুকুই ছিল, আপনাদেরকে চেষ্টা করছি যতটুকু পারছি আমি ডিটেলস ইনফরমেশন দেওয়ার। তো এই হচ্ছে কথা। ভালো থাকবেন সবাই, যারা যারা দেখছেন ভ্লগ অসংখ্য ধন্যবাদ। আমার জন্য প্লিজ একটু দোয়া করবেন, যদি আপনার মন থেকে আসে আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ, এতটুকুই চাই।
ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।